এসো, হাত ধরো। আসো, ঠাকুর না गाड़ी आइलो मगर पैसेंजर ওই দেখ প্যাসেঞ্জার। ঠিকই তো। আবে উঠ। আরে উঠ না। হ্যাঁ চল দেখি। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম। আপনি ব্যাগ নিচ্ছেন কেন? ওইটা তো আমাগুর কাম, আমাগুর দেন। আরে ভাই, না না লাগবে না ভাই। আরে ভাই, আরে লাগবে না তো বলছি। আরে কি করছেন? আরে ভাই ছাড়ুন। ওই ছাড় ছাড় যা চল যাই। যা সবাই যা। আকাশ, তুই এখানে? দোস্ত তুই? ওর নাম প্রিয়া। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আসসালামু আলাইকুম। বিয়ে করব বলে আমরা পালিয়ে এসেছি। আমি বুঝতে পেরেছি, আর বলতে হবে না। আলী, প্রিয়াকে নিয়ে আমি তোর ওখানেই যাচ্ছিলাম। আকাশ এদিকে আয়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আরে আমি এখানে একটা মেসে ডাবলিং করে থাকি, যে পরিবেশে থাকি সেই পরিবেশে তোদেরকে নিয়ে। তুই ছাড়া আমার তো আর কেউ নেই আলী। ঠিক আছে চল, দেখি কি করা যায়। চল চলেন। চলো। আল্লাহ আল্লাহ, আস্তে আস্তে। আল্লাহ ওরে সকাল হয়ে গেছে, আমার লাইট গুলো এখনো জ্বলতেছে। ভিতরে যা, ভিতরে। গুড মর্নিং চাচা। গুড মর্নিং। কেঠা তুমি? আরে তোমাগো মতো মালেরা এই মেজ বাড়িতে থাকলে কারো মর্নিং কোন সময় গুড হইব না, বুঝছো? এই সাত সকালে মাথা গরম করবেন না, প্রেসার বেড়ে যাবে। প্রেসার বাইরে যাইব না? মাছ শেষ হয়ে নতুন মাছ আয় বললো, এখনো ভাড়া আদেশ নাই গেলাম। চাচা, নীলুর হাতে টাকা তো দিয়ে দিয়েছি। নীলুর হাতে তুই টাকা দিছস? ওই টাকা আমি জিন্দেগি তো পাবো না। তুই জানোস না নীলু একটা মহা ফেরেকবাজ। সিনেমায় চান্দনের কথা কয়া কতজনের টেকাও মাইরা দিছে। ফটফট। আমার ভীষণ বাথরুম পেয়েছে। এই আলী, ও একটু বাথরুমে যাবে। বাইরে একটাই মাত্র বাথরুম। দাঁড়া, দেখছি কি করা যায়। শোন, ব্যবস্থা একটা হবেই। কি হলো? বাথরুম খালি আছে কিনা দেখতে গেছে। কিরে আলী, কাজে যাবি না? কাল হোল নাইট ডিউটি করেছি। আমার একটু উপকার করবি? গ্রামের বাড়ি থেকে আমার দুজন আত্মীয় এসেছে, তোর এখানে যদি একটু। আমার কোনো অসুবিধা নেই, বাড়িওয়ালাকে ম্যানেজ করতে পারলে নিয়ে এই নে। ধন্যবাদ বন্ধু। ওকে বন্ধু। যা বাবা, আজ জোসে একই খাওয়া, আলু ভর্তার ভাত। চাচা, আপনার জন্য এনেছি। কি ব্যাপার দাদা হাতেম? তাই এসব কি? না মানে প্রতিদিন এইসব নিরামিষ খাবার আপনি খান, তাই আপনার জন্য গরম গরম মোগলাই পরোটা আর শিক কাবাব নিয়ে এলাম। কেলা এসো। আপনার খাবার কষ্ট আমি একদম সহ্য করতে পারি না, সেই জন্য চাচা। আচ্ছা আলী, আমার দুঃখ চাচা আমি একটু খাওয়াই দিই। কেউ বুঝলো না। কেউ না কেউ না কেউ না কেউ না কেউ না। কই লেগে গেল? এই চাচা, গ্রাম থেকে আবার চাচাতো ভাই আর খালাতো ভাই এসছে তো, তাই। হ্যাঁ লেগেই বুঝি মোগলাই পরাটার শিক্ষা বাবানছ। একটু গোসল করেই চলে যাবে, চাকরির ইন্টারভিউ আছে তো, তাই। এক মগের বেশি পানি যেন খরচা না করে কয়া দিস। যথেষ্ট যথেষ্ট, ওদের দুজনের হয়ে আমারও হয়ে যাবে। তাড়াতাড়ি আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি ঢোক। জানালা বন্ধ করে নি। মেসের জীবনযাপন বুঝতেই পারছিস, বিশেষ প্রয়োজন না হলে বাইরে বের হবি না। প্রিয়াকে কেউ যেন দেখতে না পায়। শোন, এখানে যারা থাকে তারা যে কি পয়ং মাল,
একটু পরেই বুঝতে পারবি। আমি একটু দোকান থেকে আসছি। হ্যাঁ আলী, তেমন কিছু না, নাস্তার ব্যবস্থা করতে হবে না, ম্যাংহু না। আকাশ, আকাশ, কি ব্যাপার, কি হয়েছে? সবাই দেখছে। এই ঘরে কে আছে যে দেখছে? ওই অসভ্যগুলো। আলী এসব অসভ্য লোকদের সাথে থাকে। নাও, এবার কাপড়গুলো পরে নাও। কি করে পরবো? ওরা দেখছে তো। সবার চোখ ঢেকে দিয়েছি, এবার নিজেকেও পর্দার আড়ালে ঢেকে দেব। আলী, তুমি? আমি ভেবেছিলাম মেসের কেউ হবে, বারবার ওরা ডিস্টার্ব করছে। তুই কিছু মনে করিস না দোস্ত? ঠিক আছে। পিয়াকে কেউ দেখে ফেলেনি তো? না না। তাড়াতাড়ি নাস্তাটা খেয়ে নে, তারপর বেরোতে হবে। কোথায়? আরে তোদের জন্য একটা বাসা ভাড়া করব, তারপর বিয়ে। এই দেখো, তোমার ছোট চাচা তোমার ছবি দিয়ে কাগজে বিজ্ঞাপন দিয়েছে। মানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকাশ এখানে কতদিন ধরে কাজ করছে? এই এতটুকু বয়স থেকে। খুব ভালো ছেলে, কোনো বাজে আড্ডায় নেই, কাজও করে ভালো। আমি গ্যারেজের মালিক এটা ঠিক, কিন্তু শহরে আমার অন্যান্য ব্যবসা আছে তো, তাই নিয়মিত আসতে পারি। ও আচ্ছা, ও থাকে কোথায়? ওই তো ও বলতে পারবে, আকাশের সঙ্গে ও এখানে কাজ করে তো। থ্যাংক ইউ। নাম কি তোমার খুকি? ময়না। তুমি খুব সুন্দর। আচ্ছা বাবু, আকাশ তোমার কি হয়? চান। যা তো ময়না, ওনাকে নিয়ে আকাশের বাড়িটা দেখিয়ে নিয়ে আয়। চান তো বাড়িতে নেই। কোথায় গেছে? জানি না। বাবু, তুমি যাচ্ছ কোথায়? আমার কাজ আছে। আগে আমাকে আকাশের বাড়িটা দেখিয়ে দাও, তারপর যাবে। বললাম তো বাড়িতে নেই, ছাড়ো না আমাকে। রমজান চাচা। Stop it! আরে কি করছেন এতটুকু মেয়ে? রমজান চাচা। ছোট সাহেব, আপনি? তোমার ছেলে কোথায়? কি হয়েছে? আমার ছেলেকে খুঁজছেন কেন? সব হ্যাঁ? ওকে জবাই করে বস্তির সামনে ওর লাশ ঝুলিয়ে রাখবো। কেন? কি করেছে আমার ছেলে? কি করেছে? বড় সাহেবের মেয়ে প্রিয়াকে নিয়ে পালিয়ে গেছে। বল কোথায় গেছে, বল তোর ছেলে কোথায় গেছে, বল। আমার ছেলেকে মেরো না, আমার ছেলেকে মেরো না। এই, সব কিছু ভেঙে ফেল।